48 বার। জি দর্শক, ঠিকই শুনছেন, 48 বার অ্যাওয়ার্ড পেয়েছে এমন একটি মিস্ট্রি থ্রিলার সিনেমার গল্প আপনাদের শোনাবো। সিনেমাটির নাম স্ট্রেঞ্জ ইন দ্য উডস। সিনেমাটির IMDb রেটিং 3.5 আউট অফ 10 হলেও বেস্ট ফিল্ম মেকিং অ্যাওয়ার্ড নিজের ঝুড়িতে ভরে নিয়েছে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানান দেবেন অবশ্যই। I'm tired of being fucking crazy. সিনেমার শুরুতেই আমরা অলিভিয়াকে দেখতে পাই। সে বাথটাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফিরে সে দেখতে পায় তার হাত কেটে গেছে, ঝরঝরিয়ে রক্ত পড়ছে। সে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। অলিভিয়ার চিৎকার শুনে সেখানে স্যাম আর লিসা আসে তাকে সাহায্য করার জন্য। স্যাম অলিভিয়ার বন্ধু। লিসা অলিভিয়ার কাছে হাত কিভাবে কাটলো জানতে চাইলে অলিভিয়া বলে যে কেউ তাকে খুন করার চেষ্টা করছিল, কিন্তু কথাটা লিসার কাছে বিশ্বাস হয় না, কারণ অলিভিয়া ছিল বাথরুমে। একই সাথে অলিভিয়ার ল্যাপটপে একটি সুইসাইড নোট টাইপ করা ছিল। এই পর্যায়ে সিন শিফট হলে আমরা দেখতে পাই স্যাম, অলিভিয়া এবং ব্র্যান্ডন তারা কোথাও একটা পিকনিক করতে যাচ্ছে। স্যাম সব বন্ধুদেরও ইনভাইট করেছে। যে জায়গায় পিকনিকে যাচ্ছে ওরা, সেই জায়গাটাও স্যাম পছন্দ করেছে। ব্র্যান্ডন জায়গাটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে স্যাম বলে যে ফার্ম হাউসটা আদতে স্যামের ভাইয়ের। নির্জন খোলামেলা পরিবেশ। অলিভিয়া যেহেতু একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, সেহেতু ওই জায়গাটা অলিভিয়ার রিফ্রেশমেন্টের জন্য পারফেক্ট। অনেকটা জার্নি করার পর ওরা ফার্ম হাউসে পৌঁছে যায়। সেখানে আমরা স্যামের ভাই ক্লেটনকে দেখতে পাই। ক্লেটন একটু অদ্ভুত টাইপের লোক। সেই জঙ্গলের মধ্যে থেকেও পশু প্রাণী একদমই সহ্য করতে পারে না। সবসময় কোমরে একটা রিভলভার গুজে ঘোরাঘুরি করে। ফার্ম হাউসের চারপাশে বিভিন্ন ধরনের ট্র্যাপ পেতে রেখেছে, যেন ফার্ম হাউসের কাছাকাছি কোনো প্রাণী এলেই মারা পড়ে। যখনই ক্লেটন অলিভিয়ার কুকুরটাকে দেখে, সে সাথে সাথে বলে ওঠে যে এই কুকুর এখানে একদিনও থাকতে পারবে না, কারণ আগেই বলেছি ক্লেটন পশু পাখি একদমই সহ্য করতে পারে না। কিন্তু অলিভিয়া তো আর সেটা জানে না। ক্লেটনের এই কথায় অলিভিয়া বেশ ঘাবড়ে যায়। একই সাথে তার সন্দেহ হতে লাগে যে এই অদ্ভুত মানব ক্লেটন সত্যি কোনো খুনি নয় তো, যে পশু পাখি কিংবা মানুষ যাকে ইচ্ছা খুন করে দিতে পারে। হতে পারে ক্লেটন একজন সাইকো কিংবা অতিরিক্ত বদরাগী মানুষ। ক্লেটনের ফার্ম হাউসের পাশেই আরো একটা ফার্ম হাউস আছে। সেখানে মূলত অলিভিয়া আর ওর বন্ধুরা থাকবে। অলিভিয়া রুমের ভেতরে ঢুকেই খানিকটা চমকে যায়, কারণ রুমের ভেতরে বিভিন্ন প্রাণীর স্ট্যাচু রয়েছে। স্ট্যাচুগুলো দেখে মনে হচ্ছিল যেন জীবন্ত। ব্র্যান্ডনের আবার বিষয়গুলো বেশ ভালো লাগছিল, তবু অলিভিয়ার কথা ভেবে স্ট্যাচুগুলো সাদা কাপড়ে ঢেকে দেয়। পরের সিনে দেখা যায় গভীর রাতে সবাই মিলে লুকোচুরি খেলছে। এবার অলিভিয়ার খোঁজার পালা। অলিভিয়াকে রেখে বাকিরা সবাই লুকিয়ে পড়ে। অলিভিয়া সবাইকে খুঁজতে শুরু করে। ওর হাতে একটা টর্চ ছিল। সে টর্চের আলোয় জঙ্গলের ভেতরে হঠাৎ একজন অচেনা লোককে দেখে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলে বাকি বন্ধুরা সবাই অলিভিয়ার কাছে চলে আসে তাকে সামলানোর জন্য। এরপর সবাই ফার্ম হাউসে ফিরে যার যার রুমে শুয়ে পড়ে। সিন রাতে শিফট হলে আমরা দেখতে পাই কোন এক ছায়ামূর্তি বারংবার অলিভিয়ার রুমের চারপাশে ঘুরছে। অলিভিয়ার কুকুর বিষয়টা টের পেয়ে তার নিজস্ব ভাষায় আওয়াজ করতে শুরু করে। অলিভিয়া কুকুরটাকে আদর যত্ন করে শান্ত করে নিজের পাশে নিয়ে শুয়ে পড়ে। কুকুরটার এমন অস্থিরতার কারণ অলিভিয়া কিছুতেই খুঁজে পাচ্ছিল না। সকালে ঘুম ভাঙার পর সে দেখতে পায় কুকুরটি তার পাশে নেই। কুকুরটিকে না পেয়ে অলিভিয়া অস্থির হয়ে চারদিকে খুঁজতে লাগে, নাম ধরে ডাকতে লাগে, কিন্তু কোথাও কুকুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ কুকুরটাকে দেখেও নি, যেন কুকুরটা পুরো ভ্যানিশ হয়ে গেছে, কোথাও তার কোনো চিহ্ন নেই। এভাবে কুকুরটা মিসিং হয়ে যাওয়ায় অলিভিয়া ভীষণ রকম ভেঙে পড়ে। মাটিতে পড়ে সে কাঁদতে লাগে প্রিয় কুকুরটার জন্য, আর বলতে লাগে যে হয়তো ক্লেটন কুকুরটাকে মেরেছে। কিন্তু স্যাম বিষয়টা কিছুতেই মানতে চায় না। সে অলিভিয়াকে বোঝানোর চেষ্টা করে যে ক্লেটন এমন কিছুই কখনো করবে না। তবুও স্যাম অলিভিয়া আর ব্র্যান্ডনকে নিয়ে ক্লেটনের কাছে এসে কুকুর মিসিং হওয়ার বিষয়টা জানালে ক্লেটন জঙ্গলে কুকুরটাকে খুঁজতে যাওয়ার প্রস্তাব দেয়। পরে সবাই মিলে জঙ্গলে কুকুরটাকে খুঁজতে যায়। জঙ্গলে গিয়ে ক্লেটন তার পাতা ফাঁদগুলো চেক করতে শুরু করে। প্রতিটা ফাঁদে আটকে যে প্রাণীগুলো মারা গেছে সেই প্রাণীগুলোর গন্ধ শুকতে থাকে। ক্লেটনের মূলত মরা প্রাণীর গন্ধ অনেক পছন্দ। এদিকে এত খোঁজাখুঁজি করেও অলিভিয়ার কুকুরটাকে না পেয়ে সবাই জঙ্গল থেকে ফিরে এসে কুকুরটার মিসিং হওয়া নিয়ে আলোচনা করছিল। এমন সময় ক্লেটন এসে জানায় যে সে সবার জন্য খাবার বানিয়েছে ডিনার করার জন্য। সবাই যেন সঠিক সময়ে চলে আসে। সময় মতো সবাই ক্লেটনের হাউসে পৌঁছে যায়। ক্লেটন দেখায় যে সে সবার জন্য খরগোশের বারবিকিউ করেছে এবং খরগোশটা সে নিজে শিকার করেছে। বিষয়টা অলিভিয়ার একদমই পছন্দ হয় না।
সে উঠে বাথরুমে চলে যায়। এরপর দেখা যায় সবাই মিলে ডিনার করতে বসেছে। খাওয়ার মাঝে আড্ডা জমজমাট হয়ে ওঠে। ক্লেটন তার ভাই স্যাম সম্পর্কে অনেক কথা বলে যা আজ অব্দি কেউ জানতো না। এখানে আমরা জানতে পারি যে ক্লেটন, স্যাম, অলিভিয়া ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। কথার মাঝে সবাই দেখতে পায় ক্লেটনের হাত কেটে গেছে, সেখান থেকে রক্ত ঝরছে। ক্লেটন বলে যে খাবার বানানোর সময় অসাবধানতাবশত কেটে গিয়েছে হয়তো। তখন অলিভিয়ার বন্ধু লিয়ং বলে যে একইভাবে অলিভিয়ার হাত কেটে গিয়েছিল কিছুদিন আগে। মূলত অলিভিয়া সুইসাইড অ্যাটেম্পট নিয়েছিল। লিয়ং এর কথায় পুরো পরিবেশটাই হঠাৎ নিশ্চুপ হয়ে যায়। অলিভিয়ার সেই ঘটনার জন্য ভীষণ রকম খারাপ লাগা শুরু হলে সে ডিনার টেবিল থেকে উঠে চলে যায়। রাতের বেলায় অলিভিয়া একা ছিল। তখন তার সেই সময়ের কথা মনে পড়তে থাকে যখন সে ল্যাপটপে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করার চেষ্টা করছিল। পরের দিন সকাল হলে সকলে ঘুরতে বের হয়। অলিভিয়া এখনো মনে করে যে সেদিন বাথটাবে তাকে কেউ মারতে চাইছিল। এই কথাটাই সে তার বান্ধবীকে বলছে বারবার। এরপর সব বন্ধুরা একটি নৌকা করে হাওড়ের মতো জায়গায় ঘুরতে এসেছে। এখানে স্যাম অলিভিয়াকে অতিমাত্রায় ড্রিঙ্কস করায় যেন একটু সুযোগ নিতে পারে। সে অলিভিয়াকে লিপ কিস করতে শুরু করলে দূর থেকে সেটা ব্র্যান্ডন অর্থাৎ অলিভিয়ার বয়ফ্রেন্ড দেখে ফেলে। এতে ব্র্যান্ডন আর স্যামের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঘোরাঘুরি শেষ করে সবাই ফিরে এলো। ব্র্যান্ডন কিছুতেই অলিভিয়া আর স্যামের বিষয়টা মাথা থেকে বের করতে পারছে না। সে প্রচন্ড রেগে ছিল, তাই রাতেই সে অলিভিয়াকে এখানে রেখেই বাড়ি ফিরে যেতে লাগে। ফার্ম হাউস থেকে বের হয়ে সে আগে একটা ট্যাক্সি বুক করে, তারপর বন্ধুদের গ্রুপে মেসেজ করে বলে দেয় যে সে ফিরে যাচ্ছে। ব্র্যান্ডন দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ একটি খরগোশের স্ট্যাচুর দিকে তার চোখ যায়। সে লক্ষ্য করে যে খরগোশের চোখে একটা ছোট্ট হিডেন ক্যামেরা লাগানো রয়েছে। ব্র্যান্ডন যেই না ভাবতে শুরু করছে যে সব বন্ধুদের জানানোর প্রয়োজন বিষয়টা, ঠিক তখন একটি তীর এসে লাগে ব্র্যান্ডনের পিঠে। সে মাটিতে পড়ে কাতরাতে থাকে। তখন আমরা দেখতে পাই কেউ একজন ব্র্যান্ডনের কাছে এসে দ্বিতীয় তীর ছুঁড়ে তার মৃত্যু নিশ্চিত করে। গভীর রাতে ঘুম ভেঙে গেলে অলিভিয়া ব্র্যান্ডনের মেসেজ দেখতে পায়। তখন সে কাজ ভাঙার আওয়াজ শুনে নিজেকে সেভ করার জন্য একটা ব্যাট হাতে দাঁড়িয়ে থাকে। সে জানতেও পারে না ব্র্যান্ডন আর নেই পৃথিবীর বুকে। পরের দিন সকালে অলিভিয়া লিয়ং এর সাথে ছাদে বসেছিল। তখন সে ক্লেটনকে লক্ষ্য করে। ক্লেটন শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অলিভিয়া ভেবে নেয় এখন তাকে কি করতে হবে। অলিভিয়া লিয়ংকে বলে যায় যে সে ক্লেটনের ঘর সার্চ করতে যাচ্ছে। যদি অলিভিয়া সেখানে থাকা অবস্থায় ক্লেটন চলে আসে তবে যেন সে অলিভিয়াকে জানিয়ে দেয়। অলিভিয়া চলে যায় ক্লেটনের ঘর সার্চ করার জন্য। তার সন্দেহ হয়তো ক্লেটন ওর কুকুরটাকে আটকে রেখেছে কিংবা মেরে বডি লুকিয়ে রেখেছে। কিন্তু ক্লেটনের ঘরে ঢুকে অলিভিয়া তাজ্জব বনে যায়। এটা তো ঘর নয়, যেন আস্ত একটা রিসার্চ ল্যাব বানিয়ে রেখেছে ক্লেটন। অন্য একটা ঘরে ঢুকে অলিভিয়া দেখতে পায় সিসিটিভি ক্যামেরা সেট আপ করে রেখেছে ক্লেটন। ক্যামেরা সেট করেছে অলিভিয়ার ঘর, বাথরুম সহ পুরো ফার্ম হাউসেই। ঠিক তখনই ক্লেটন তার ফার্ম হাউসে ফিরে আসে। অপরদিকে স্যামও ফিরে এসেছে। লিয়ং স্যামকে জানায় যে অলিভিয়া ক্লেটনের কেবিনে গেছে। এটা শুনে স্যাম সেখানে চলে যায় অলিভিয়াকে বাঁচাতে, যেন ক্লেটন অলিভিয়াকে দেখতে না পায়। কিন্তু ক্লেটন সব বুঝে যায়, তাই বাধ্য হয়ে স্যাম অলিভিয়াকে নিয়ে ক্লেটনের সামনে এসে জানতে চায় কেন সে সকলের উপর নজরদারি করছে। দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে স্যাম ক্লেটনের গায়ে হাত তুললে সে জঙ্গলে পালিয়ে যায়। পরের সিনে দেখা যায় সব বন্ধুরা আলোচনা করছে ক্লেটন ঠিক কি কারণে ওদের দিকে নজরদারি করছিল। স্যাম সকলকে আশ্বস্ত করার জন্য বলে যে ক্লেটনের ছোটবেলা থেকে মেয়েদের দিকে নজরদারি করার অভ্যাস রয়েছে, তাই হয়তো এমন করেছে। স্যাম 911-তে কল করে পুলিশ খবর দিয়ে সবাইকে বলে যে এখান থেকে যত শীঘ্রই চলে যাবে ততই ভালো। কিন্তু অলিভিয়া কিছুতেই তার কুকুর ছাড়া যেতে রাজি নয়, তাই স্যাম আর অলিভিয়া থেকে যায়। বাকি বন্ধুরা সবাই ফিরে যায় শহরে। কিছুক্ষণ পর স্যাম কোথা থেকে যেন অলিভিয়ার কুকুর নিয়ে আসে। এটা দেখে তো অলিভিয়া মহা খুশি, কারণ অলিভিয়া তার কুকুরকে অনেক বেশি ভালোবাসতো। স্যাম যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। অলিভিয়ার এই খুশির মুহূর্তে স্যাম জানায় যে সে অলিভিয়াকে অনেক ভালোবাসে। সবসময় সে অলিভিয়ার পাশাপাশি থাকে শুধুমাত্র ভালোবাসার খাতিরে। অলিভিয়া বলে সেও স্যামকে ভালোবাসে, তবে শুধুই বন্ধু হিসেবে। যা শুনে স্যাম মারাত্মক রেগে গিয়ে সব জিনিসপত্র ভাঙচুর করে ঘর থেকে বের হয়ে যায়। স্যাম আসলে অ্যাগ্রেসিভ ধরনের মানুষ। তার যা চাই তা না পেলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সবকিছু ভেঙেচুর একাকার করে দিতে চায়। এদিকে অলিভিয়ার কাছে তার বান্ধবীর মেসেজ আসে যে স্যাম আদতে কোনো পুলিশ ডাকেনি, কেবল নাটক করেছে তাদের সামনে। স্যাম রাগ করে বের হয়ে গেলে অলিভিয়াও তাকে খুঁজতে গেলে কৌশলী স্যাম অলিভিয়ার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে বেঁধে রাখে। অলিভিয়ার জ্ঞান ফিরলে নিজেকে হাত বাঁধা অবস্থায় আবিষ্কার করে। তার সামনে স্যাম অনেক
চিল্লাপাল্লা করছে যে কেন অলিভিয়া তাকে ভালোবাসে না। একবার সে চাইছে অলিভিয়াকে মেরে ফেলতে, কিন্তু পরক্ষণেই নিজের দুর্বল মনের কাছে সে হেরে যাচ্ছে। স্যামের পাগলামির মাঝখানেই অলিভিয়া হাতের রশি খুলে পালিয়ে যেতে লাগে, কিন্তু ক্লেটন তাকে ধরে ফেলে আর নিজের বাসার বেসমেন্টে লুকিয়ে রাখে। অলিভিয়াকে বলে যেন সে কোনো শব্দ না করে। এখানে আমরা বুঝতে পারি ক্লেটন আদতে ততটা খারাপ লোক নয় যতটা আমরা ভাবছিলাম। সে নিজের ভাইয়ের হাত থেকে অলিভিয়াকে বাঁচাতে চাইছে। ক্লেটন বাহিরে আসতেই স্যাম তাকে গালাগালি করতে শুরু করে, এই জন্য যে কেন স্যাম ডাকা মাত্রই ক্লেটন তার ডাকে সাড়া দেয় না। এই সামান্য বিষয়ে ক্লেটন কাঁদতে শুরু করে। ক্লেটন আসলে যতটা জেন্টলম্যান টাইপের অ্যাটিটিউড নিয়ে থাকে, সে আদতে ততটাই বোকা। সে কখনোই স্যামের কথার বাহিরে যাওয়ার সাহস দেখাতে পারে না। সবসময় স্যামের কথায় সে উঠে বসে। এই সময় কথায় কথায় স্যাম এটাও বলে যে শুধুমাত্র অলিভিয়াকে পাওয়ার জন্য সে ব্র্যান্ডনকে মেরে লাশ গুম করে ফেলেছে। শুধু তাই নয়, ব্র্যান্ডনের আগে অলিভিয়ার যে হবু হাজবেন্ড ছিল তাকেও অ্যাক্সিডেন্ট করিয়ে স্যামই মেরেছে। স্যামের সব কথা অলিভিয়া বেসমেন্ট থেকে শুনছিল। ক্লেটনের ব্যবহারে স্যামের কিছু একটা সন্দেহ হলে সে ক্লেটনের বাসায় ঢুকতে চাইলে ক্লেটন তাকে আটকায়। দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে লড়াই হতে থাকলে এক পর্যায়ে স্যাম নিজেই ভাই ক্লেটনকেই মেরে ফেলে। স্যাম অলিভিয়াকে ধরতে গেলে সে কোনো রকমে বাসা থেকে বের হয়ে জঙ্গলের দিকে প্রাণপণে ছুটতে শুরু করে। স্যামও ওর পেছন পিছন ছুটছে। অলিভিয়া একটা ঢাল মতো জায়গায় পড়ে যায়। জায়গাটা গর্ত মতো হওয়ায় অলিভিয়া এখানেই লুকিয়ে থাকার চেষ্টা করে। তখন অলিভিয়া লক্ষ্য করে পাশে একটি প্রাণী ধরার জন্য ট্র্যাপ পাতা আছে। অলিভিয়া লাল রঙের চিহ্ন দেওয়া গাছটার কাছে এগিয়ে যায়। স্যাম তখন তাকে দেখে ফেলে আর মারার জন্য বন্দুক তাক করে। স্যামের কথায় আমরা বুঝতে পারি যে স্যাম যদি অলিভিয়াকে না পায় তবে কাউকে পেতে দেবে না। স্যাম গুলি করার আগেই অলিভিয়া ট্র্যাপের সুইচ টেনে দেয়, ফলে স্যাম ট্র্যাপে ফেসে যায়। ঠিক তখনই পুলিশের গাড়ির হেডলাইটের আলো এসে পড়ে অলিভিয়ার মুখে। আমরা বুঝতে পারি হয়তো অলিভিয়ার বান্ধবী পুলিশকে ফোন করেছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। নতুন কোনো মুভির এক্সপ্লানেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।